হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীত তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের শীতের খাবার কিন্তু আরও আগে থেকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি একটা একটা করে। আরও অনেক কিছু খাওয়া বাকি আছে। তো আমার খাওয়ার ভিডিও দেখে অনেকে বলে যে আপনি এত কেমনে খান? আসলে মানে ভিডিওতে আসলে যেরকমটা মনে হয় যে আমি বেশি খাই, আসলে বাস্তবে এরকম না। আমি এত বেশি খেতে পারি না। মানে যতটুকু খাওয়া ততটুকুই খাই। তারপর আমি দিন, দিন শুকাই যাচ্ছি। তারপরেও এক গাদা মানুষ বলবে যে আপনি কেমনে এত খান, কেমনে এত খান? তো যাই হোক, তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি বানিয়েছি হচ্ছে চিতল পিঠা। এরপরে হচ্ছে চেপা শুটকির ভর্তা। এই ভর্তাটা দিয়ে পিঠাটা মাশাআল্লাহ অনেক মজা লাগে। আর হচ্ছে আমি গুড় দিয়ে দুধ দিয়েও ভিজিয়েছি। গুড়টা অত বেশি ভালো না, মনে হচ্ছে ফুড কালার মিশানো। এরপর চেপা শুটকি দিয়ে মাশাআল্লাহ অনেক বেশি মজা লেগেছে। তো ভাবছি যে মানে একটা পার্টি করব। মানে কয়েক আইটেমের ভর্তা রাখবো, ধনেপাতা ভর্তা রাখবো, সরিষা ভর্তা রাখবো। তারপরে হচ্ছে চাপা শুটকির ভর্তা রাখবো। সবগুলা দিয়ে তারপর পিঠা খাবো। তখন কিন্তু পিঠা খেতে অনেক মজা হবে। তবে আমি আজকে পিঠার ভিডিও করছি। তবে এর আগেও আমার কিন্তু ৩-৪ বার পিঠা বানানো হয়ে গিয়েছে। চিতল পিঠা। এর আগেও কিন্তু আমি দুধ চিতল পিঠা বানিয়েছিলাম কয়েকবার। তারপরে হচ্ছে খোলা জালি পিঠা তো বানাচ্ছি। যেটা হচ্ছে হাতিয়ার নোয়াখালী অঞ্চলে যেটা বানানো হয় ডিম দিয়ে খোলা জালি পিঠা, পাতলা পিঠা যেটা আর কি। ওটা আমি বেশ অনেকবার বানিয়েছি, যেগুলো কিনা আসলে ভিডিও করা হয়নি। তো যে মোটা চিতল পিঠাটাও কিন্তু আমি অনেকবার বানিয়েছি, জাস্ট আজকে ভিডিও করা হয়েছে। আর বিশেষ করে দুধের চাইতে আমার কাছে ভর্তা দিয়ে বেশি ভালো লাগছে, শুটকির ভর্তা দিয়ে। আর ভর্তাটা করেছে হচ্ছে লাকি, অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আর আজকে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এরপরে হচ্ছে আমার হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংসর কালাবোনা খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে রেডিমেড যে মশলাটা আছে সেটা দিয়ে আজকে গরুর মাংসর কালাবোনা তৈরি করে নিব। তো কালাবোনা তৈরি করার জন্য মাংসের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। প্রায় হচ্ছে আমি এখানে ২.৫ কেজি মতো গরুর মাংস নিয়েছি। হাড়, তারপরে কলিজা, এই টাইপের মাংসগুলো নিয়েছে, চর্বি, তারপরে হচ্ছে সিনার মাংস। মানে এভাবে মাংসগুলো নিলে কালাবোনাটা খেতে ভালো লাগে। এরপরে হচ্ছে কালাবোনার যে রেডিমেড মশলাটা থাকে, ওটা হচ্ছে প্রায় ২ কেজি মাংসর মশলা। তো আমি পুরাটাই দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি ফার্স্টে একটু কম দিয়েছি, কারণ শেষে আমাদের আরও প্রচুর পরিমাণের পেঁয়াজ অ্যাড হবে, সেই কারণে। এরপরে আদা রসুন দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে রেডিমেড মশলা অ্যাড করা হচ্ছে, সেই কারণে এক্সট্রা করে আর তেমন কিন্তু গুঁড়া মশলা এখানে দিতে হবে না। একদম মানে সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এই কালাবোনাটা তৈরি করতে পারবেন। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়। তো এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, এরপরে আদা রসুন দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো হাত দিয়ে মাখালে ভালো। এরপরে আমি যে কড়াইটা আজকে ইউজ করেছি এটা সম্পূর্ণ নিউ। এটা হচ্ছে সাইজ 36 মনে হয়। 36 নাকি 26 জানি না। মানে ৩টা মুরগি একসাথে রান্না করা যাবে। মানে এখানে ২ কেজি, ২.৫ কেজি গরুর মাংস একদম ঢিলা ডালাভাবে সুন্দরভাবে রান্না করা যাবে এরকম। তো আমার হচ্ছে এই সাইজের পাতিল ছিল না, তো ভাবলাম যে এই সাইজের একটা পাতিল কিনে আমি কয়েকদিন আগেই নিয়েছিলাম এই পাতিলটা। আজকে ফার্স্ট টাইম রান্না করছি, কারণ সবসময় তো আসলে বেশি রান্না করা হয় না, ১ কেজি মাংসই রান্না করা হয়। আজকে যেহেতু কালাবোনা করবো একটু বেশি করে করছি। আর শুক্রবারে দেখা যায় কি সবাই একটু বেশি করে সুন্দর করে খেতে পছন্দ করে, যার কারণে বেশি করে করা। এরপরে খিচুড়ি করার জন্য হচ্ছে আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি। বরাবরের মতো আমার কাছে হচ্ছে মুগ ডাল বেশি করে দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আমি সবসময় মুগ ডালের পরিমাণটা একটু বেশিই দেই। মসুর ডালটাও দেই, তবে মসুর ডালের পরিমাণটা একটু কম দেই। তবে আমার মানে খিচুড়ির মধ্যে মুগ ডালের পরিমাণটা বেশি থাকে। তো আমি মুগ ডালটা ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিব, ওই সাইডে আমার মাংস হয়ে যাচ্ছে। তো এখন দেখা যায় কি প্রচুর পরিমাণে এটা সেটা খেতে ইচ্ছে করে। মানে কিছুক্ষণ এটা খেতে ইচ্ছে করে, কিছুক্ষণ ওটা খেতে ইচ্ছে করে। আমার কিন্তু মিহিমিঠার টাইমে এত খানা দানা খাইতে ইচ্ছে করে না, যেটা সত্য কথা। আমি মিহির টাইমে তো আমার তেমন কিছুই খেতে ইচ্ছে করতো না।
মিনহার টাইমে আমার মানে আপনারা তো ভিডিও দেখেছেন, আমি প্রতিদিন ব্লগ ভিডিও করেছি মিনহার টাইমে। তখন আমার খুব একটা আহামরি বেশি কিছু খেতে ইচ্ছে করতো না। তবে এইবারে কেমন জানি মানে ইচ্ছে করে বাইরে চলে যাই, ঘরে চলে যাই, ঘরে এটা বানাই, ওটা বানাই। মানে কেউ যদি একটু বানাই দিত তাহলে তো আরও বেশি প্লাস পয়েন্ট হয়ে যেত, এরকম আর কি অবস্থা। প্রচুর পরিমাণের হচ্ছে ভাজা পোড়া এই টাইপের খাবারগুলা, বেশি ভারী খাবার আর কি, এগুলো বেশি খেতে ইচ্ছে করে। তো এগুলো আসলে খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, যার কারণে একটু দেখে শুনেও খেতে হয়। তো যাই হোক, খেতে যখন মন চায় তখন দেখা যায় কি ওরা যতক্ষণ খায় না ততক্ষণ কিন্তু ওটার প্রতি একটা ইয়া রয়ে যায়। এই যে মানে 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 ভুনা ভুনা খিচুড়ির সাথে হচ্ছে গরুর মাংস কালা ভুনা খেতে ইচ্ছে করছে। তো শুক্রবারের জন্য অপেক্ষা করছিলাম, বাসায় সবাই থাকবে, বাচ্চারা থাকবে। তারপর দুপুরবেলা শুক্রবারে একটা মানে ইয়া করে খাবো। আর শুক্রবারটা আমরা আসলে পরিবাররা সবাই একসাথে মিলে দুপুরবেলা খেতে অনেক বেশি পছন্দ করি, সবাই পছন্দ করে, ওই উদ্দেশ্যে আসলে শুক্রবারে করা। তো তো এখানে হচ্ছে খিচুড়ির জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটু মশলা মশলা করে খিচুড়িটা করব, যার কারণে হচ্ছে আদা রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর ধনেপাতা, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সবই দিয়ে মশলাটা কষানোর পরে তারপরে হচ্ছে চাল আর ডালটা দিয়ে দিলাম। নর্মালি হচ্ছে আমি খিচুড়ির মধ্যে এত মশলা দেই না, যেহেতু আজকের খিচুড়িটা একটু মশলা জাতীয় করব সেই কারণে হচ্ছে একটু মশলা দিয়েছি। নর্মালি আমি এত মশলা ইউজ করি না খিচুড়ির মধ্যে। আর এদিকে কিন্তু আমার গরুর মাংস কালাভুনাটা হচ্ছে, আমি কিন্তু চুলাটাকে মিডিয়ামে রেখে কোনো প্রকারের পানি এক ফোঁটাও আমি এখানে পানি দেইনি। মানে এখানে যতটুকু পানি মাংস থেকে বের হয়েছে ওই পানি দিয়ে আমি পুরো মাংসটা সেদ্ধ করেছি। আর মাংসটা মাশাআল্লাহ এত সুন্দরভাবে কুক হয়েছে। তো এটাতেই কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে আরও কিছু প্রসেসিং বাকি আছে, সেটা আমি লাস্টের দিকে করব, কারণ কালাভুনা হতে একটু টাইম লাগে, যেহেতু এটা মানে বেশি পানি দিয়ে একসাথে সেদ্ধ করা হয় না, অল্প আছে পানি যা বের হয় তা দিয়েই কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু এটা সেদ্ধ করতে হয়, সে কারণে কিন্তু একটু টাইম লাগে। চুলাটাকে আমি মিডিয়ামে রেখে আজকে পুরো মাংস রান্নাটা করেছি। আর এদিকে হচ্ছে আমার খিচুড়ি ভাজাটা হয়ে গিয়েছে, ডালটা, তো খিচুড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে চিন্তা করেছিলাম যে খিচুড়িটা একটু নরম করে করব, নরম একটু মাখা মাখা টাইপের, তবে খুব একটা বেশি নরম হয়নি, একদম মানে বরাবর পানিটা বরাবর হয়ে গিয়েছে। মানে পানি আর একটু বেশি দিলে খিচুড়ি আর একটু নরম হতো। আর হচ্ছে লেটকা খিচুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। আমি রমজানে মানে একবার ইফতারের সময় ইয়াতে যেভাবে সিলেটে যেভাবে লেটকা খিচুড়ি করে ওরা ইফতার করে, সিলেটের তো প্রধান খাবার এটা, তো আমিও ওভাবে একবার লেটকা খিচুড়ি করেছিলাম, অনেক ভালো লেগেছিল। আর কেমন জানি ইফতারটা করতেও অনেক ভালো লাগে, একটু শান্তি শান্তি লাগে। তো নর্মালি ভাজা পোড়া বুট, চনা পেঁয়াজু এগুলো খেলে কিন্তু একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, কিন্তু লেটকা খিচুড়ি খাওয়ার পরে অনেক ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্যাকেট ছিল, একটা হচ্ছে মুড়ি না কি যেন একটা ছিল মশলা, ওটা আমি লাস্টে দিয়েছি। এরপরে এখানে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি, এরপরে সয়া সস বলছি আমি, টমেটো সস দিয়েছি। আর ও লাস্টে যে ছোটো প্যাকেটের মশলাটা ছিল সেটা আমি লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। এদিকে হচ্ছে আমি পেঁয়াজ বাগাই দিব, এর জন্য হচ্ছে আমি এখানে সরিষার তেল দিলাম। এরপরে আমি 4-5টা শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচগুলো হচ্ছে আমার একদম খুবই ঝাল, এগুলো হচ্ছে সিলেটের যে চিকন চিকন শুকনো মরিচ যেগুলো, ওগুলা আমরা এগুলাকে সিলেটটা মরিচ বলি। আর হচ্ছে আমাদের ছোটোবেলায় যখন দেখেছিলাম যে যখন মরিচগুলো গুঁড়া করা হতো তখন এরকম সিলেটটা মরিচ 1 কেজি আনলে এরপরে মোটা মরিচ 1 কেজি আনতো, 2 কেজি একসাথে মিক্স করে কিন্তু পাউডার করতো, ছোটোবেলায় দেখেছি। এখন তো এগুলো আসলে করাই হয় না, সবাই রেডিমেড কিনে খাই, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আগে তো দেখতাম যে মানে আমার আম্মুরা হলুদ, ধনে, জিরা এগুলো সব বাসায় করতো পুরো 1 বছরের জন্য। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজার পরে তারপরে হচ্ছে আমি কিছু মাংস এখানে মানে বাগার মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, জাস্ট হচ্ছে 1 মিনিটের মতো আর কি, খুব একটা বেশি সময় না, যাতে একটু ফ্লেভারটা ঢুকে। এরপরে হচ্ছে পুরো মাংসর মানে বাগার তেলটা মাংস, আমার মোবাইলে এত বেশি কল ঢুকছে, বারবার ভয়েস আমার কেটে যাচ্ছে, কাস্টমারের কল আসছে বারবার, যার কারণে ঠিকমতো আমি ভয়েস দিতে পারছি না। তো এখানে হচ্ছে আমি গোটা 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোকে হচ্ছে জাস্ট হচ্ছে আমি ওই যে মানে টুকরা টুকরা করে দিয়েছি, এতে করে দেখা যাবে পেঁয়াজগুলো দেখা যাবে। তো আমার ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। আর যখন এটা একটু ঠান্ডা হবে তখন এটা আরও কালো হয়ে যাবে। আর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে।
আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এটা আমি আর 2-3 মিনিটের মতো কুক করব, এরপর এটা আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ রেডিমেড মশলা দিয়ে যে এত সহজে আসলে কালা ভুনা তৈরি করা যায়, আমি আসলে এটা জানতাম না। আমি ফার্স্ট টাইম রেডিমেড মশলা দিয়ে কালা ভুনাটা তৈরি করছি, অনেক বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমি এখন নামিয়ে নিব। এটা হচ্ছে যখন একটু ঠান্ডা হবে তখন এটা আরও বেশি ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। আর মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছে। এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে জলপাইয়ের আচার। খিচুড়ির সাথে আসলে জলপাইয়ের আচার ছাড়া তো চলেই না। তো এটা হচ্ছে আমার হাতের বানানো জলপাইয়ের আচার, অনেক বেশি মজা। আমি অনেকগুলা তৈরি করেছিলাম, যার কারণে আমার অনেক দিন ধরে যাচ্ছে। সে সাথে হচ্ছে টমেটো সালাদ, তারপরে হচ্ছে এখানে কালা ভুনাটা নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আজকে দুপুরের খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। আর খিচুড়িটাও অনেক বেশি ভালো হয়েছে। আর একটু মানে নরম হলে মনে হয় ভালো হতো। একদম মানে যেভাবে পারফেক্ট যেভাবে হয় সেভাবেই হয়েছে। তবে পানি আর একটু বেশিতে একটু নরম নরম করতে চেয়েছিলাম, তবে সেটা হয়নি। তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু খুলে যাচ্ছে, অনেক বেশি মজা। আর টমেটো সালাদের সাথে তো মাশাআল্লাহ কালা ভুনা অনেক বেশি ভালো লাগে। এখন আবার আমার খাওয়া দেখে অনেকে বলবে যে আমি বেশি খাই বেশি খাই। আপনারাই বলেন এটা কি বেশি খাওয়া হলো? স্বাভাবিক ১০ জন মানুষ যেভাবেই খায় আমি সেভাবেই খাই। তারপর অনেকে বলে যে আপনি এত কেমনে খান? আমি এত বেশি খাওয়ার পরও মানে সবাই চিন্তা করছে আমি বেশি খাচ্ছি। তারপর আমি অনেক বেশি শুকিয়ে গিয়েছি। মানে আমার ওজন অনেক বেশি কমে গিয়েছে। এরপরে ওজন বাড়ছেও না, এটা সত্য কথা। মানে ওজন যে বাড়ে আমার কিন্তু বাড়ে না, একদমই বাড়ে না। যার কারণে আমি শুকিয়ে গিয়েছি, সে কারণে আসলে ওজন বাড়ছে না। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজও তৈরি করে নিচ্ছি, সাথে হচ্ছে চনা বুটও তৈরি করে নিয়েছি। আজকে হচ্ছে আমরা বুট মুড়ি মাখা খাবো। নর্মালি হচ্ছে বাহিরে থেকে যখন পেঁয়াজগুলো আনা হয় বা বুটগুলো আনা হয়, ওগুলো একদমই খাওয়া যায় না। মানে দোকানেরগুলো কেমন যেন হয়, পেঁয়াজগুলোর মধ্যে পেঁয়াজ দেয় না, কাঁচামরিচ দেয় না, কিচ্ছু দেয় না। কীরকম মনে হয় যেন লবণ দিয়ে ডালগুলা ভেজে দিল, এরকমটাই থাকে। আর এটা হচ্ছে আমি মসুরের ডাল দিয়ে তৈরি করেছি। মাশাআল্লাহ অনেক বেশি মচমচা হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে বুট মুড়ি, সাথে হচ্ছে সালাদ, তারপরে পেঁয়াজু মুড়ি সবই নিয়ে নিয়েছি। এরপরে সবাই একসাথে মেখে আমরা খাবো। তো একসাথে আসলে বুট মুড়ি মেখে খেলে অনেক বেশি মজা লাগে আর খেতেও ভালো লাগে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।